স্থিতিশক্তি কি? কোন বস্তু তার স্বাভাবিক অবস্থান এবং আকৃতির পরিবর্তনের জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা বলি কি স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। এবার এই স্থিতিশক্তির আমরা আজ গাণিতিক রূপ করব অবস্থানের পরিবর্তনের জন্য স্থিতিশক্তি কি হয় এবং আকৃতির পরিবর্তনের জন্য। তো অবস্থানের পরিবর্তনের জন্য সেটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি, সেটা আমরা বার করবো আগে। তো দেখা যাক এটা ধরো ভূপৃষ্ঠের স্থিতিশক্তি সবসময় আমরা ধরবো কি 0, এটা নির্দেশ স্তর। এখানে ধরো একটা m ভরের ব্লক আছে, এই ব্লকটাকে আমি ধরো এই উচ্চতা তুললাম, এই উচ্চতা মানে এই জায়গায়। তাহলে এই উচ্চতা তুলতে গেলে আমাকে তো কাজ করতে হবে, যে কাজটা করতে হবে সেই কাজটাই এখানে হচ্ছে স্থিতিশক্তি হিসাবে স্টোর হবে। অর্থাৎ এখান থেকে এখানে তুলতে যে কৃতকার্য করব সেই কৃতকার্যটাই এই বিন্দুতে স্থিতিশক্তি হিসাবে জমা থাকবে, এটাকে আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তি বলবো। তো এখানে কাজ কি করতে হবে? আমরা জানি কাজ সমান কি হয়, বল ইনটু সরণ। তাহলে এখানে কত বল লাগছে দেখা যায়, এখানে বল লাগছে কি, এর ভর তো mg বল লাগছে, কারণ একে mg তে পৃথিবী টানছে, তো এখানে mg বল লাগছে। আর সরণ কত হয়েছে h, তাহলে কৃতকার্য কত হবে mg ইনটু h। বল ইনটু সরণ মানে কৃতকার্য, তাহলে কৃতকার্য সমান হবে mg। এই কৃতকার্যটাই ওই বিন্দুর স্থিতিশক্তি, অভিকর্ষীয় স্থিতিশক্তি থাকবে ওই বিন্দুতে এই ব্লকটার। তাহলে পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কি হবে এখানে mg। এটা হচ্ছে এই ব্লকটার ওই বিন্দুর স্থিতিশক্তি। এবার আমরা দেখবো একটা স্প্রিংকে, স্প্রিং এর যদি আকৃতি চেঞ্জ করি তাহলে ওখানেও হচ্ছে কাজ করতে হবে, সেই কাজটা ওখানেও হচ্ছে শক্তি হিসাবে সঞ্চিত থাকবে। এখানে হচ্ছে কি স্প্রিংকে প্রসারিত করতে পারি, সংকুচিত করতে পারি। তো প্রসারিত করে একটা দেখা যায়, তো এখানে একটা স্প্রিং এরকম ছিল আগে ধরে নিলাম। এবার স্প্রিংটাকে কি করা হলো না, টেনে আমাদের হচ্ছে এই দৈর্ঘ্যটা বাড়িয়ে দেওয়া হলো, এক্স দৈর্ঘ্যটা বৃদ্ধি করা হলো। তাহলে টেনে এক্স দৈর্ঘ্য বৃদ্ধি করতে আমাকে তো কাজ করতে হবে। এবার যখন টেনে একে এক্স দৈর্ঘ্য বাড়াবো তখন অপোজিট দিকে একটা প্রত্যানায়ক বল কাজ করবে। সেই প্রত্যানায়ক বলটা এর সরণের সঙ্গে কি হয়, সমানুপাতিক হয়। এবং নেগেটিভ চিহ্ন মানে কি, এটা পরস্পরের বিপরীত দিকে, মানে প্রত্যানায়ক বলটা হচ্ছে উপরে, সরণটা নিচের দিকে হচ্ছে, মানে প্রসারণটা যে আমরা করছি এক্সটাকে। তাহলে এফ সমান হয় অ্যাকচুয়ালি মাইনাস কে এক্স। এই বলটার বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে, সেই কাজটাই ওখানে স্থিতিশক্তি হিসাবে স্টোর হবে। এবার এই কাজটা কত হবে, কাজ সমান কি হয় আমরা জানি, বল ইনটু সরণ। তাহলে এখানে এই এতই এক্স দূরত্ব যে পুরোটা সরাচ্ছি, এটাকে মানে পুরোপুরি না ভেবে ছোট ছোট করে ভাববো যে ডিএক্স করে সরাচ্ছে। তাহলে ডিএক্স সরাতে কৃতকার্য কত আগে বার করবো, ডিএক্স সরাতে কৃতকার্য কি হবে, বল ইনটু সরণ। তাহলে টোটাল কৃতকার্য কত হবে, কি ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন মানে কি যোগ করে দিতে হয়, মানে যোগফল। এই ছোট কৃতকার্য হচ্ছে এফ ডিএক্স, তাহলে বড় কৃতকার্য যেটা হবে ডাব্লিউ সমান হবে কি ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ, অর্থাৎ হবে এটা হচ্ছে এফ ডিএক্স। এবার এফ এর ভ্যালুটা বলবো, বসাবো আমরা শুধু ম্যাগনিটিউডটা নেবো, মাইনাস চিহ্নটা নেবো না। তাহলে এখানে যেটা হবে এফ এর জায়গায় হবে কে এক্স ডিএক্স। এবার কেটা বাইরে চলে যাবে, এক্স ডিএক্স এর যে ইন্টিগ্রেশন হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই, লিমিটটা আমরা ধরে নিচ্ছি প্রথমে কি দৈর্ঘ্য বৃদ্ধি ছিল 0, পরে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে x, তো এটা কত হবে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এই কৃতকার্যটা এই প্রসারিত স্প্রিং এর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জিটা কি হবে, হাফ কে এক্স স্কোয়ার।